আমার নাম সনিয়া, বয়স 17। পরিবারের অসচ্ছতার কারণে বেশি পড়াশোনা করতে পারিনি। ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি। আমার পরিবার আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ের পর আমি সুখী ছিলাম না, কারণ আমার জামাই আমাকে সময় দিত না। সে অন্য নারীতে আসক্ত ছিল। আমারও তো মন চাইতো তার সঙ্গে কথা বলতে, হাসি মজা করতে, কিন্তু সে সারা রাত তার পরকীয়া প্রেমিকার সঙ্গে সময় কাটাতো। আমার ছোট দেবর ছিল, সে কলেজে পড়তো, দেখতে অনেক সুন্দর। মাঝে মধ্যে মনে হতো সে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে। পরিবারের অভাব অনটনের কারণে বিয়ের 6 মাস পর আমার জামাই মালয়েশিয়া চলে গেল। আমি আরও একা হয়ে পড়লাম। আমি শ্বশুর বাড়িতে থাকতাম, জামাই বিদেশে থাকায় আমার সময় কাটতো না। একদিন দুপুরে আমার ছোট দেবর আমার রুমে এসে বিছানার পাশে বসলো। আমাকে বলল, ভাবি, আমি জানি তুমি খুব একা একা ফিল করো। তোমাকে সময় দেওয়ার মতো কেউ নেই। ভাইয়া থাকে বিদেশে কাজের জন্য, তোমাকে সময় দিতে পারে না। তুমি চাইলে আজ থেকে আমি তোমার সঙ্গে সুখ দুঃখের কথা বলবো। তার কথায় আমি চমকে উঠলাম। মনে হলো ওর কথার পেছনে কোনো উদ্দেশ্য আছে। রাতের বেলায় বিছানা করে শুয়ে পড়লাম, কিন্তু মনে হচ্ছিল দরজার পিছন থেকে কেউ আমাকে দেখছে। হঠাৎ একটি নরম হাসির শব্দ এলো। আমার হৃদয় দ্রুত ধাক্কা খাচ্ছে। মনে হচ্ছে কেউ আমার সবচেয়ে গোপন অনুভূতিগুলো পড়ছে। আমি ধীরে ধীরে চোখ খুললাম। বিছানার পাশে ছায়া কিছুটা অদ্ভুতভাবে নড়ছে। আমার মন অদ্ভুত উত্তেজনায় ভরে উঠল। কি ঘটতে যাচ্ছে তা জানি না, কিন্তু জানি আজকের রাত এক সাধারণ রাত নয়। কোনো রহস্য আমার দিকে ধীরে ধীরে এগোচ্ছে, আর আমি কেবল অপেক্ষা করতে পারি।